তো এক ভাই আমারে প্রশ্ন করছে যে ৭১ সালে কি করছে জামাত তুমি কি জানো? আমি অবশ্যই জানি। ৭১ সালে জামাত পাকিস্তানের পক্ষে ছিল, যুদ্ধের বিপক্ষে ছিল। ঠিক আছে, তার জন্য কি জামাতরা শাস্তি পায় নাই? তাদের কি ফাঁসি হয় নাই? এখন আমার দাদা যদি খুন করে, তার জন্য কি আমি ফাঁসিতে ঝুলবো? অবশ্যই না, কারণ আমার দাদার ফাঁসি দেওয়া উচিত। আর আমার দাদা যদি ফাঁসি হয়ে যায়, তার অপরাধের শাস্তি তো আর এখন আমায় দিতে পারেন না। আর এক অপরাধের আপনি কয়বার শাস্তি দিবেন? একবার জামাতের বিচার হয়েছে, জামাত মাফ চাইছে, জামাত এখন আর কি করবি? মানে একবার অন্যায় করছে কি আপনি বারবার লাগাতার তারে ফাঁসি দিবেন? না তার তার ছেলের ফাঁসি দিবেন, তার নাতিরও ফাঁসি দিবেন? যারা অন্যায় করছে তাদেরকে তো ফাঁসি দেওয়াই হয়েছে, তাদেরকে তো বিচারের আওতায় আনা হয়েছে। আর সবচেয়ে বড় কথা, জামাত যদি এতই খারাপ হইতো, তাহলে রাজনৈতিক দলগুলো তাদের সাথে জোট কেন বাঁধতো? প্রয়োজনের সময় জামাত আর অপ্রয়োজনে রাজাকার। এখন 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 একটা কথা, যদি আমি কোনো একটা বড় মেজর অন্যায় করি, এখন আমার ধরেন 14 বছরের জেল দিছে বাংলাদেশ জেল আদালত, আমার 14 বছরের জেল দিছে। 14 বছর জেল খাটার পরে কি আমার আবার 14 বছরের জেল দিবি? আচ্ছা ধরেন তাও দিল, তা আমার বেটা কিংবা আমার নাতি, তাদেরকে কি 14 বছর করে জেল দিবি? এমন কি হইতে পারে? আমি অন্যায় করছি, আমার শাস্তি দিছে। এক কথা বারবার খালি আপনারা কোন ৭১ সালে কি করছে, ৭১ সালে কি করছে। ৭১ সালে যারা অন্যায় করছে তারা কি আর বাইসা আছে? তাদের কি বাঁচায় রাখছে? তারা অন্যায় করছে, তাদের শাস্তি দেওয়া হয়েছে। এখন আইসা 25-26 সালে আইসা যদি আপনারা বলেন যে রাজাকার, ওরা যুদ্ধ অপরাধী, হ্যাঁ ওরা যুদ্ধ অপরাধী, কে স্বীকার করে না? জামাতের আমি শুদ্ধ স্বীকার করছে, যারা ৭১ সালে যা করছে তাদের জন্য তারা খুবই লজ্জিত, তারা দুঃখ প্রকাশ করছে, তারা জাতির কাছে ক্ষমা চাইছে, তাদের শাস্তিও হয়েছে। আর কি চান? জোট বাঁধার সময় মনে থাকে না? সমঝোতা করার সময় মনে থাকে না?